নমস্কার, আজ একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি নতুন রান্না করার চেষ্টা করব। শঙ্কর মাছ আলু দিয়ে পাতলা ঝোল। প্রথমেই পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে, সাথেই রসুন এবং আদাকেও ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপর আলুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিতে হবে। ভালোভাবে ধুয়ে টমেটো, কাঁচা এবার উপকরণগুলোকে একবার ভালোভাবে দেখে নেব। আলু, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আদা, রসুন। এবার মিক্সির বাটিতে আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটু জিরে, টমেটো সব একসাথে মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে দেব। তারপর মাছে নুন, হলুদ এবং সামান্য তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর কড়া গরম করে তাতে তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেব। তারপর একটা কড়াইতে তেল দিয়ে আলুগুলো দিয়ে দেব। আলুতেই লবণ এবং সামান্য হলুদ দিয়ে সেটাকে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। তাতে অবশিষ্ট তেলে একটু জিরে, দুটো তেজপাতা ফোড়ন দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেবো এবং পেঁয়াজটাকে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো। এবার যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে তো লঙ্কার গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো এবং বেটে রাখা মশলাটা ওর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়তে চাড়তে থাকবো। এবং যখন মশলাটা তেল ছাড়তে শুরু করবে, তখন তাতে সামান্য একটু জল দিয়ে তাতে একটু পরিমাণ মতন হলুদ দিয়ে নাড়তে থাকবো। যখন দেখবো মশলাটা কষাই হয়ে গেছে, তারই মধ্যে আলুটা দিয়ে দেব, দিয়ে নাড়তে থাকবো। তারপর একটু ঢাকা চাপা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। যখন দেখবো আলুটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, তারপর তাতে জল ঢেলে দেব প্রয়োজন মতো। এবার ওটাকে একটু নেড়ে ঢেকে রেখে দেব ফোটার জন্য। যখনই দেখবো ভালোভাবে ফুটছে, একটু অপেক্ষা করবো আলুটা সেদ্ধ হওয়ার। যখন দেখবো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তখনই তারই মধ্যে মাছটাকে দিয়ে দেব, দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে দেখবো যখন তরকারির ঝোলটা কিছুটা কমে এসেছে, হয়ে যাওয়ার মতন হয়েছে, তখনই তার মধ্যে একটু গরম মশলা দিয়ে আরো কিছুক্ষণ ওটাকে ফোটাবো। তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেব, দিয়ে একটু ফুটিয়ে তারপরে পরিবেশন করার জন্য। এবার পরিবেশন করব। কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ দেব, দাঁড়াও। আমি ধন্য হয়েছি ধন্য তোমারই প্রেমের জন্য। কেমন হচ্ছে? তোমারই চরণে দিও মোরে ঠাই, যদিও আমি যেন টেস্টি হয়েছে। আমি ধন্য হয়েছি হয়েছে তোমারই প্রেমের জন্য। মাছটা খাও। তোমারই চরণে দিও মোরে ঠাই, যদিও